বিয়ের বয়স মাত্র 2 মাস। এটা আমার দ্বিতীয় বিয়ে, আমার হাজবেন্ডেরও দ্বিতীয় বিয়ে। ওনার বয়স এখন 37 আর আমার বয়স এখন বর্তমানে 30। বিয়ের পর থেকে ওনার প্রত্যেকটা আচরণে আমি বিরক্ত। ওনার প্রথম স্ত্রী মারা গেছে আজ থেকে 12 বছর আগে। যতটুকু শুনছি ওনাদের সংসার ছিল 8 থেকে 9 মাসের মতো। এরপর উনি হঠাৎ করেই মারা যায়। সে অসুস্থ ছিল না, হঠাৎই নর্মালি ভাবে মারা যায়, কোনো রোগ ছিল না। যখন বিয়ের সম্বন্ধ এসেছিল তখন উনি আমার কাছে বলছিল যে ওনার কিছু সময় দরকার। তো আমি ভাবছি 12টা বছর চলে গেছে, তাহলে এখন আবার কিসের সময়। তখন আমি পরিবারের কথা শুনে কোনো কিছু না ভেবেই বিয়ে করে ফেলি। বিয়ের পর থেকে আমি অতিরিক্ত পরিমাণে পাগল হয়ে যাইতেছি। ওনার প্রত্যেকটা শার্টের পকেটে, ডয়ারের টেবিলের প্রত্যেকটা জায়গায় ওনার পূর্বের স্ত্রীর ছবি। মানে ধরেন এখন যে কাপড়টা পরে উনি অফিসে যাবে, ওই অফিসের কাপড়ের পকেটের ভিতরে ওনার স্ত্রীর ছবি। ওনার বই পড়ার অভ্যাস আছে, বইয়ের ভিতরে ওনার বইয়ের ছবি। মোবাইলের গ্যালারিতে অসংখ্য ছবি থাকে, ওনার ওয়ালেটে ওনার ছবি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এসব কেন রাখতেছেন, তো উনি বলে উনি তো আর নেই, এই কারণেই রাখতেছি, অনেক ভালোবাসতাম তো তাই। আমি এটা আসলে নর্মাল ভাবে ধরতে পারতেছি না। ওনার আরেকটা বদ অভ্যাস হচ্ছে উনি প্রতিদিন অফিস শেষে ওনার পূর্বের স্ত্রীর কবর জিয়ারত করে তারপরে বাসায় আসে। ওনার পূর্বের শ্বশুর বাড়ি আর আমার বাড়ি খুব সন্নিকটে, মানে ধরুন যাতায়াতের সময় তেমন বেশি একটা লাগে না। ওনার অফিস থেকে ওনার শ্বশুর বাড়ি কাছে। উনি অফিস শেষে প্রতিদিন কবর জিয়ারত করে আসে, শুক্রবারেও যায়। এ বিষয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে। ওনার পূর্বের স্ত্রী যে কাপড় ব্যবহার করছে সেগুলো একটা কাপড় আমাকে ধরতে দেয় না, ব্যবহার করতে তো দেয়ই না। প্রত্যেকটা কাপড়ই তার আলাদাভাবে রাখা। তাছাড়া স্বর্ণ বলতে নাকে নাকফুল, একটা স্বর্ণের আংটি, কানের দুল আর একটা স্বর্ণের চেন আছে। প্রত্যেকটা জিনিসই উনি আলাদাভাবে রাখছে, একটা জিনিসও উনি ধরতে দেয় না। শ্বশুর শাশুড়ি আমার মোটামুটি ভালো। শ্বশুর হচ্ছে হার্ট অ্যাটাকের রুগী, উনি বসলে আর উঠতে পারে না। কোনো কাজে ভুল করলেই বলে আমিনার মতো করতে পারো না। এই আমিনাই হচ্ছে ওনার পূর্বের স্ত্রী। আমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি। বিয়ে হয়েছে 2 মাস, উনি আমার গায়ে এই পর্যন্ত হাতই দেয় নাই। আবার মাঝে মধ্যেই কাঁদে, বিশেষ করে ঘুমের ভিতর। এসব ব্যাপার আমার কাছে সত্যি এখন অসহ্য লাগতেছে। ওনার বিয়ে দেওয়ার সময় ওনার শ্বশুর নিজে আসছিল আমাদের বাড়িতে। আমি নাকি কোনো জায়গা থেকে শুনছি ওনার নাকি বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু আমি এই কথাটা আসলে বিয়ের আগে কখনোই শুনিনি। যেটা শুনেছি সব বিয়ের পরে। এখন আপনারাই বলুন আমি এখন কি করব। আর শাশুড়ি উঠতে বসতে কোনো জায়গায় কিছু ভুল হলে বলে আমেনার মতো করতে পারো না। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন অন্যের মতো হতে যাব? আমি তো আমার মতো। হ্যাঁ আমি বুঝতে পারছি সে আগে বিয়ে করেছিল, তাকে অনেক ভালোবাসতো, তাকে ভুলতে পারছে না, কিন্তু সে তো এখন পৃথিবীতে নেই। তাকে সে ভালোবাসতেই পারে, সেটা তার একান্তই নিজের ব্যাপার। এখন আমাকে যখন বিয়ে করেছে আমিও তো একজন রক্তে মাংসে গড়া মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। ওই যে একটা কথা বলে না, সবার ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব না, ডিভোর্স দেওয়া সম্ভব না। কারণ আমার এটা দ্বিতীয় বিয়ে। প্লিজ আপনারা সবাই একটু সাহায্য করবেন সঠিক পরামর্শ দিয়ে। হাজবেন্ডও ভালো, বাট ওনার এইসব কাজ আমার একদমই পছন্দ হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু আমাকে ইনবক্সে এই গল্পটা লিখে পাঠিয়েছিলেন। এই পর্যায়ে এসে উনি আর এখন বুঝতেছেন না যে এখন ওনার কি করা উচিত। যারা এতক্ষণ কথাগুলো শুনেছেন তারা প্লিজ আপুটাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।